শ্বশুর হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বেলবাড়ি পূর্ব পাহাড় জামে মসজিদ, বিয়ানীবাজার, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস মহামান্য সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি তৌহিদি জনতা, বাবার বয়সী মুরব্বী বাবাগণ, ভাইয়ের বয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন রজব মাসের মতো একটি বরকতপূর্ণ মাসে
আমাদেরকে এক দিনী পরিবেশে, দিনী মজমায়ে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এসে কিছু কথা বলবো, এটা কখনো কোনোদিন কল্পনাও করিনি, আপনারাও কখনো কল্পনা করেননি আমার মতো এক অযোগ্যকে সামনে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। আল্লাহ চেয়েছেন আপনাদের মহল্লার ইমাম সাহেবের দিনী নিসবতে, দিনী সম্পর্কের টানে আমি আপনাদের সামনে এসে বসতে পেরেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দার কৃতজ্ঞতা যে প্রকাশ করতে জানে না, সে স্বয়ং রবের কৃতজ্ঞতা স্বীকার করবে কেমন করে? এজন্যই আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মহল্লার সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সুফিয়ান ফরিদী সাহেবকে। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দেন, ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন, এবং আপনাদেরকে নিয়ে উনি যেন সদা সর্বদা দিনের পক্ষে সদা সর্বদা যেন কাজ করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করুন, ইমাম সাহেবকেও কবুল করেন দিনের জন্য। সবে বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা তিলাওয়াত করার প্রস্তুতি আমার আগে ছিল না। যখন আমি আপনাদের এলাকায় আসলাম, ইমাম সাহেবের হুজরায় বসলাম, ইমাম সাহেব বলেছেন আপনাদের মহল্লায় নাকি একজন মানুষ মারা গেছে, জানাজা হবে একটু পরেই। জানাজার আগ পর্যন্ত যেহেতু আমরা দিনই এক মজলিসের মধ্যে বসেছি, যে মজলিস দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মজলিস, যত সময় বন্দারা মজলিসের মধ্যে বসে তত সময় বন্দারা গুনাহ থেকে বাঁচতে পারে, ফেরেশতাদের নেক দুআর মধ্যে থাকতে পারে। এজন্যই আমরা জনতার আগ পর্যন্ত আমার সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। যদিও পরিচালক মহোদয় বলেছেন সুরেলা কণ্ঠ, আসলে আমার মধ্যে কোনো কণ্ঠ নেই, আপনাদেরকে মুগ্ধ করার মতো কোনো কণ্ঠ নেই। আর আপনারা কণ্ঠ কি চান নাকি কথা চান? কণ্ঠর কোনো দাম নেই, দাম হলো কথা। যে কথাগুলো কি বলা হচ্ছে, এই কথাগুলো যদি একজন মানুষ একটা কথার উপর যদি আমল করতে আমরা পারি, আজকের মাহফিল আমাদের সফল হয়ে যাবে। আর যদি কণ্ঠের পিছনে আমরা আজকে দৌড়াদৌড়ি করিতেছি, আমাদের সিলেটবাসী কণ্ঠের পিছনে আমরা পাগল হয়ে গেছি। আমরা কণ্ঠের পাগল হইয়া বক্তা কি বলছে সেই দিকে আমরা লক্ষ্য না করে শুধু কণ্ঠ আর কণ্ঠর দিকে আমরা দৌড়াদৌড়ি করছি, যার কারণে এত অধিক পরিবারের মাহফিল হওয়া সত্ত্বেও আমাদের আমলের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক না বেঠিক? এজন্যই মুসলমান বাবারা, আমি আপনাদের সম্মুখে আমার তৌফিক আনমান, আমার তৌফিক অনুযায়ী কুরআনুল কারীমকে এবং হাদিসে রাসূল থেকে সামান্য আলোচনা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নাকি আমরা নিজে থেকে এই দুনিয়ার মধ্যে এসেছি? একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর জানিয়ে দিয়েছেন, বান্দারা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম, আমার একটা উদ্দেশ্য আছে রে বান্দা। ওই উদ্দেশ্যটা আমি আল্লাহ গোপন রাখবো না।
তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। উদ্দেশ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। সুতরাং আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন কি আমরা আল্লাহর ইবাদত করব নাকি করব না? যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহর উদ্দেশ্য, যে উদ্দেশ্য আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য পূর্ণ হলো। আর যারা আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরশান্তির জায়গা জান্নাতের মধ্যে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ইবাদত কাকে বলে একটু চিনার দরকার আছে কিনা? ইবাদত কাকে বলে আমরা অনেকে মনে করি ইবাদত শুধুমাত্র নামাজ আদায়ের নাম, অনেকে মনে করি ইবাদত শুধুমাত্র হজ করার নাম, আমরা অনেকে মনে করি ইবাদত শুধুমাত্র কোরআন তিলাওয়াত করার নাম, আমরা অনেকে মনে করি ইবাদত মনে করি আমরা শরীয়তের নির্ধারিত কিছু বিষয়ের সাথে ইবাদতকে আমরা সম্পৃক্ত করে ফেলেছি। কিন্তু বিষয়টা এমন নয়। ইবাদত বলা হয় মানুষের জীবনের যা কাজকর্ম আছে সবকে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের যা কাজ আছে সব কাজটুকু ইবাদত হবে। শর্ত আছে, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্তে। মানুষের জীবনের সমস্ত কাজ কর্মকে ইবাদত বলা হয়। শর্ত হচ্ছে প্রথমত দুইটা। এক নম্বরে শর্ত হচ্ছে আমি যে কাজটা করতেছি ওই কাজটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা দেখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমি যে কাজটা করতেছি ওই কাজের মধ্যে শুধু আল্লাহর হুকুমের পাশাপাশি আপনারা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হচ্ছে কিনা দেখতে হবে। আপনার আমার সমস্ত কাজ ইবাদত হবে। শর্ত দুইটা, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমার আপনার কাজ হয়। কথাটা বুঝতে পারছেন? আপনার আমার সমস্ত কাজ। কিছুদিন আগে আমাদের এলাকায় কি গেছে, আগুন মাসের ধান ক্ষেতের মৌসুম গেছে। এই ধানটা ক্ষেত করতে আপনি আমি মাঠের মধ্যে যখন গেলাম, ওই ধান ক্ষেত করাটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়ে থাকে। দোকান আপনি আমি দোকানদারি করিতেছি, ওই দোকানদারিটাও ইবাদত বন্দেগী হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় দোকানদারি হয়, ব্যবসা হয়। চাকরি করিতেছি, ওই চাকরিটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয় তাহলে সেটাও ইবাদত হবে। শুধুমাত্র মসজিদের মধ্যে গেলে ইবাদত হয় আর নয় ইবাদত হয় না এমন কোন বিষয় নয়। ইবাদত বন্দেগী মানুষের প্রতিটা মুহূর্ত হয় যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে পারি। বুঝে পড়ছে আপনাদের কথাটা না কোনো উল্টা লাগতেছে? আপনার আমার জীবনের সব কাজের নাম হলো ইবাদত। স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া হয় ইবাদত হবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি দিই। ছেলে মেয়েদেরকে সন্তানাদিদেরকে ভরণ পোষণ দেওয়াটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি করি। মা বাবার সেবা করাটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়। নামাজ পড়াটাও ইবাদত বন্দেগী হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়। এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আপনার আমার প্রতিটা কাজ যদি করি তাহলে প্রতিটা কাজ ইবাদতে গণ্য হবে। ঘুমানোটাও ইবাদত। শর্ত কি? আল্লাহর হুকুম নবীর তরিকা মতো ঘুমাইতে হবে। আপনি আমি মানুষ, যেহেতু আপনার আমার প্রস্রাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়, প্রস্রাবখানায় পায়খানার মধ্যে যখন আপনি আমি যাই আপনার আমার জরুরত পুরানোর জন্য,
এই সময়টুকু ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় যাইতে পারি আর বসতে পারি। কিতাবের মধ্যে পাওয়া যায় কোন এক ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মধ্যে সময় অতিবাহিত করেছে, আরেক ব্যক্তি বাথরুমের মধ্যে সময় অতিবাহিত করেছে। কিন্তু মসজিদের মধ্যে যে ব্যক্তি অতি সময় পার করেছে, মসজিদের আদব রক্ষা করেছে, মসজিদের মধ্যে ঢুকেনি। মসজিদের আদব রক্ষা করে মসজিদের মধ্যে যদি না ঢুকি, যত সময় মসজিদের মধ্যে বসে থাকবো ইবাদতে গণ্য হবে না। আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরা যদি মসজিদে সারা দিন রাত্রি থাকি, এই মসজিদে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, ওই শ্রেষ্ঠ জায়গার মধ্যেও বসলে থাকলে আপনার আমার ইবাদত বন্দেগী হবে না। পক্ষান্তরে যদি আমি বাথরুমের মধ্যে যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় সময় পার করি, যে সময়টুকু পার করব সেই সময়টুকু ইবাদতে গণ্য হবে। এজন্যই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি মানব এবং জিন জাতিদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। আপনি আমি সবাই ইবাদত বন্দেগী করতে বাধ্য, ইবাদত করতে হবে। এখন আমরা যদি মনে করি শুধু নামাজের নামে ইবাদত, শুধু রমজান মাসের রোজা রাখার নামে ইবাদত, শুধু কোরআন তিলাওয়াত করার নামে ইবাদত, ওয়াজ মাহফিলে ওয়াজ শোনা করার নামে ইবাদত হবে না। আপনার আমার জীবনের সব কাজকে ইবাদত বানিয়ে যদি করি, আপনার আমার জীবন সফল, না হয় আপনার আমার জীবন সব বিফল হবে। কথাটা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত আলাদা কোনো জিনিসের নাম নয়। ইবাদত হচ্ছে আপনার আমার জীবনের সব কাজ কামের নাম। শর্ত হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকায় কাজের মধ্যে পাওয়া যেতে হবে। এখন আল্লাহর হুকুম আমার কাজের মধ্যে আছে, নবীর তরিকা যদি না থাকে ইবাদত হবে না। নবীর তরিকায় কাজটি করছি ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম নাই, ইবাদত হবে না। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য গরুর গোশত খাওয়াকে কি করেছেন? হালাল করেছেন। ওই গরুর গোশত খাওয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে, কিন্তু নবীর তরিকা মতো যদি কেউ জবাই না করে, তাহলে ওই গরুটি নবীর তরিকায় জবাই না হওয়ার কারণে, নবীর তরিকা মতো জবাই না হওয়ার কারণে এই গরুর গোশত মুসলমানদের জন্য খাওয়া কি জায়েজ হবে? কয়েকজন যুবক মিলে লাঠি দিয়ে বাড়িয়ে গরুটাকে হত্যা করে ফেললো, না হয় ফাঁসি দিয়ে মেরে ফেললো, তারপরে এই গরু থেকে কি গরুর গোশত মুসলমানদের জন্য খাওয়া হালাল হলো? আল্লাহর তো হুকুম ছিল গরুর গোশত মুসলমানদের জন্য হালাল, কিন্তু নবীর তরিকায় জবেহ না হওয়ার কারণে সেই প্রাণীর গোশত খাওয়া হালাল আর হলো না। পক্ষান্তরে যদি কোনো মানুষ বাজার থেকে উত্তম দামি সাবান এনে যদি একটি কুকুরকে যদি ধরে, এই কুকুরকে ভালো সাবান দিয়ে যদি কি করে গোসল করাইয়া, আর বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে যদি এনে ভালো করে নবীর তরিকা মতো যদি জবে করে নবীর তরিকায় যদি একটি কুকুরকে জবে করা হয়, তাহলে এই কুকুরের গোশত মুসলমানদের জন্য কি হালাল হবে? একটু বলেন কেন হবে না? হালাল হবে না এজন্যই যে আল্লাহর হুকুম এটার মধ্যে নেই। নবীর তরিকায় যতই জবাই করা হোক না কেন, এজন্যই আপনার আমার কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় একই সাথে থাকতে হবে। একটা থাকলো একটা না, ইবাদত হবে না। দুটোটাই আপনার আমার কাজের মধ্যে থাকতে হবে। যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে, ওই কাজটাই ইবাদত বন্দেগী হবে। আপনি আমি পারবো তো ইনশাআল্লাহ সব কাজের মধ্যে লক্ষ্য রাখতে হবে আবার আল্লাহর হুকুম কি, নবীর তরিকা মতো হচ্ছে কিনা। যদি লক্ষ্য রাখতে পারি, আশা করা যায় আপনার আমার সারাটা জিন্দেগি ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি তিলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত কারিমা, যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কথা ঠিক না বেঠিক?
প্রত্যেক প্রাণী দুনিয়ার মধ্যে যত প্রাণীরা রয়েছে সমগ্র প্রাণীরা মৃত্যুর স্বাদ ভোগ করিতে হইবে। আপনি আমি এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো না। কথা ঠিক না বেঠিক? আপনি আমি এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো না। এই কথা যেমন ঠিক, এই কথাটা আপনি আমি সবাই তো এই কথাটার উপর পরিপূর্ণ বিশ্বাসী। ও মুসলমানেরা, একদিন এই দুনিয়ার মধ্যে আপনি আমি ছিলাম না, কোন হিসাবের প্রয়োজন নেই। আরেকদিন আপনি আমি এই দুনিয়ার জীবনের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, হিসাব নিকাশ দিতে হবে। কোন সময়ের হিসাব নিকাশ? যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, ওই জীবনটা, ওই ক্ষণস্থায়ী অস্থায়ী জীবনটাকে কিভাবে আপনি আমি পরিচালনা করেছি সেই হিসাব নিকাশ মরণের উপরে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ওই ব্যক্তির ঠিকানা জান্নাতের মধ্যে। যে ব্যক্তি দুইটা কাজ করে যেতে পারবে, একটা হলো আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি হিসাব দিতে হবে, এই কথা সব সময় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি হিসাব দিতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই কথাটার ভয় যার অন্তরের মধ্যে থাকবে। আর যে ব্যক্তি তার মনে যা চায় সেই মনের উল্টা করে চলবে, মনে চায় ও যুবক ভাই, মনে চায় ইউটিউবের মধ্যে গান বাজনা দেখার জন্য, যদি এই মনে চাওয়ার পরে যদি যুবক ভাই গান থেকে যদি আপনি আমার মনকে ফিরে আনতে পারি, মনে চায় নাচ গানের মধ্যে অংশগ্রহণ করব, যদি এই মনকে ফিরাইয়া যদি নাচ গান থেকে বাইরে আনতে পারি, মনে চায় বেগানা নারীকে সামনে নিয়ে ঘোরাফেরা বা সামনে গল্প গুজব করার জন্য, যদি ওই মনের উল্টা করে মনের উল্টামি করে যদি আপনি আমি ওই সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির দুটি গুণের অধিকারী ব্যক্তিকে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, জান্নাতের মধ্যে আল্লাহ ঠিকানা দিবেন, জান্নাতের মধ্যে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সামনে আমাদের লাশ চলে এসেছে, জনতা নির্ধারিত সময়ের মধ্যে হবে। আমাকে জানানো হয়েছে 1:30 মিনিট পর্যন্ত আলোচনা করার জন্য। আমার হাতে সময় আর মাত্র 12-13 মিনিটের মতো আছে। আমরা ধৈর্য সহকারে শুনি। যারা বসা আছি সবার ওযু আছে তো ইনশাআল্লাহ? জি, জানাজার নামাজ পড়িতে হলে ওযু লাগে কি লাগে না? অবশ্যই লাগে, ওযু লাগে। এই দুনিয়ার মধ্যে যতদিন আপনি আমি থাকবো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাবো, ইনশাআল্লাহ। রাজি আছি তো? এই দুনিয়ার মধ্যে আপনি আমি যতদিন থাকবো আল্লাহকে খুশি করে চলবো, এই নিয়ত নিয়ে যদি আজকের মাহফিল থেকে আপনি আমি যদি চলে যাই, আশা করা যায় ভবিষ্যতে যদি এই কথার উপর আপনি আমি যদি ইস্তেকামত থাকতে পারি, তাহলে আপনার আমার জীবন সফল ও সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বড় কষ্ট স্বরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله। ও মানুষেরা, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা একদিন এই দুনিয়ার মধ্যে ছিলে না, তোমাদের নাম নিশানা এই দুনিয়ার মধ্যে ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া করে তোমাদেরকে জীবন দান করলাম। আবার তোমরা এই জীবন আবার তোমাদের স্থায়ী নয় রে বান্দা বান্দিরা, শোনো, এই যে জীবন আমি দান করলাম দুনিয়ার জীবনকে, এই জীবন আবার স্থায়ী জীবন নয়, অস্থায়ী জীবন। ওই অস্থায়ী জীবনকে তোমরা সুখীময় করার জন্য, অস্থায়ী জীবনকে তোমরা শান্তিদায়ক করার জন্য, অস্থায়ী জীবনকে সুখীময় করার জন্য তোমরা
তোমরা কি আখিরাতের সেই স্থায়ী জিন্দেগি বরবাদ করিতেছ? সম্মানিত এলাকাবাসী, জানাজা মাঠে হাজির, সময় একেবারে সংক্ষিপ্ত। আপনারা যারা জানাজাতে শরীক হওয়ার উৎসুক, একটু তাড়াতাড়ি মাঠে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। জানাজা মাঠে হাজির, অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। অস্থায়ী জীবনকে সুখীময় করার জন্য, অস্থায়ী জীবনের শান্তির জন্য আপনি আমি স্থায়ী জীবন নষ্ট যদি করি, সেই স্থায়ী জীবনের শুরু আছে কি শেষ নাই জানি নাকি? মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবন দান করবেন। এই জীবন শুরু আছে কিন্তু শেষ হবে না। এই জীবন যদি আপনি আমি সাজানোর জন্য এই দুনিয়ার সাময়িক জিন্দেগি আল্লাহ দান করেছেন। এই সাময়িক দুনিয়াটা হলো আর দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আপনি আমি যদি ক্ষেত করতে পারি, আখিরাতের মধ্যে গিয়া বুক করব। এই ক্ষেতের সময় যদি কোনো মানুষ অবহেলা করে, যদি তার জমিনের মধ্যে যদি ধান রোপণ করে না, তার জমিনের মধ্যে যদি সবজি লাগায় না, তাহলে কি ক্ষেত যে সময় পেকে আসে, ক্ষেত যে সময় গড়ে তোলার সময়, ওই সময় কি তার ঘরে কোনো কি ক্ষেত আসবে, কোনো ফল আসবে? আসবে না। সেই ক্ষেতের মৌসুমে ফল লাগানোর সময়, ফল গাছ লাগানোর সময় যদি আপনি আমি ফল গাছ লাগাই, তাহলে যেই সময় মানুষেরা ফল নিয়ে গড়ে তুলে, সেই সময় আপনি আমি গড়ে তুলতে সম্ভব। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়ার সাময়িক জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য, আখিরাতের পাতেও সংগ্রহ করার জন্য, আখিরাতের আরাম আয়েশের বস্তু হিসাবে এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই অস্থায়ী জীবনের পিছনে, অস্থায়ী জীবনের চাকচিক্যের পিছনে পড়ে আপনি আমি স্থায়ী জীবনকে বরবাদ যদি করি, আফসোস থাকবে। কিয়ামতের কঠিন দিনে আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার কয়েক আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামত এমন একটা দিনকে বলা হয়, কিয়ামত এমন একটা দিন আপনার আমার সামনে উপস্থিত হইবে, যেই দিন আপন মা বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, পলায়ন করবে। আপন ভাই ভাই থেকে পলায়ন করবে, আপন স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না, কেউ আপন হবে না। সেই দিন আপন হবে যে বস্তুটুকু, সেটা হলো নেক আমল। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার মধ্যে অনেক রানী রাজা বাদশারা ছিল, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষেরা ছিল, আপনার আমার পূর্বপুরুষেরা ছিল, কিন্তু কেউ থাকে না, কেউ থাকে নাই। প্রত্যেকের এই যে 3.5 হাত বডি কবরের মধ্যে দিয়ে চলে আসতে হয়েছে। আপনি আমি এখন জীবিত অবস্থায় আছি, একদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না। আপনাকে আমাকে যে সময় এই মসজিদের এই খাটের মধ্যে আপনার কি করা হবে, গোসল দেওয়ানির পরে যখন আপনাকে আমাকে রাখা হবে, মানুষগণ যাবে, আপনজন যাবে, মুসলমানগণ যাবে, গিয়ে মুখ দেখবে, দেখে কি দোয়া পড়বে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই কথাটা বলে আমি বলি, কিন্তু আপনার আমার এই কথাটা জানা আছে, কিন্তু আমি মানতে পারি না যে আজ গতকালকে অনেক মানুষ জীবিত ছিল, আজ এই টাইমের মধ্যে জীবিত নাই। আমি এখন এই দুনিয়ার জমিনের মধ্যে বসা আছি, মাহফিলে আছি, হয়তো আগামী বছর এই মাহফিল নাও পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন সময় মৃত্যুর পরোয়ানা পাঠাইয়া দিতে পারেন। আপনার আমার কাফনের কাপড় না জানি কখন
বাজারের মধ্যে চলে এসেছি। এই কথাটার চিন্তা যদি মুসলমানদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে ফজরের নামাজের মধ্যে মহল্লা ভর্তি মানুষ থাকার পরেও মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন নামাজ আদায় করতো না। ফজরের নামাজ এজন্যই 2018 সাল বা এর আগে এই আমেরিকার আপনার সেই ট্রাম্পে আগের বছরের এই বর্তমান যে নির্বাচিত হয়েছে এর আগের সময় থাকতে বলেছিল ওয়াশিংটনের মধ্যে, যখন মুসলমানদের জুমার নামাজের জামাতের মতো যেই দিন মুসলমানদের মসজিদের মধ্যে ফজর রক্তের মুসল্লি হবে, সেই দিন আর মুসলমানদের সাথে চক্রান্ত করে আর পারা যাবে না। সেই অঙ্ক করেছে, বুঝেছে যে মুসলমানেরা নামাজকে সাপ্তাহিক ইবাদত মনে করে ফেলেছে। আজ মুসলমান আপনার আমার কি আমাদের কি দুর্দশা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল ওয়ালা জিন্দেগি দান করুন, সবে বলি আমিন। আমল ওয়ালা জিন্দেগির লাভ আছে। যদি বেআমলি আপনি আমি হইয়া মৃত্যুবরণ করি, তাহলে এই মৃত্যুবরণটা আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার আগের বক্তা বলেছেন তাকওয়া সম্পর্কে, এই তাকওয়া সম্পর্কে আয়াতের মধ্যে বলেছেন, আমি শুনেছি আসার পথে উনি বলেছেন আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানেরা, তোমরা মুসলমান না হইয়া, এ ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আপনি আমি মুসলমান বনিয়া মৃত্যুবরণ করব, শুধু মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে আপনি আমি মুসলমান অটোমেটিক মুসলমান হয়ে গেছি। এই অটো মুসলমানে কাজ হবে না, অটো মুসলমানিত্বই কোনো কাজ হবে না। আপনার আমাকে মুসলমানিত্ব সংগ্রহ করে মুসলমানের যত আলামত গুলো আছে, সব গুণ আওসাফ গুলো আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়িত করার পরে আপনি আমি এরপরে পরিপূর্ণ মুসলমান হওয়ার পরে আপনি আমি যদি জীবন যাপন করি, তখন আপনার আমার জীবন সার্থক হবে, সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে মাইয়াত এসেছে, আমরা প্রত্যেকে আমরা জানাজার